দাদা দেবনাথ মানে নাথ সম্প্রদায়ের যে সমাধিক্ষেত্রের সামনে আমরা বিলোনিয়াতে এই জায়গাটা কত নম্বর ওয়ার্ডে আছে? 5 নম্বর ওয়ার্ডে। 5 নং ওয়ার্ডে আছে। এটা জায়গাটার নাম কি? দাসপাড়া। দাসপাড়া বরস কলোনির মধ্যেই পড়ে। হ্যাঁ, বরস কলোনি দাসপাড়া ধরে। এই সমাধিক্ষেত্র নিয়ে অনেকের অনেক ধরনের অভিযোগ আছে, যে জঙ্গল বা ভয়, মানে অনেক কিছু। কি অভিযোগ আছে কোনছে? সমস্যাটা কি? রাত্রেবেলা একটু ভয়টা লাগে, জঙ্গল মানে জঙ্গল পরিষ্কার ঠিক মতো কাটে না তারা। আমি তো দেখলাম সামনে দিয়ে জঙ্গল কাটছে। এই সামনে দিয়ে তারা কয়েকদিন আগে ইটে কাটতে দিয়ে গেছে। হ্যাঁ, দেখাইলো আর কি একটু। আচ্ছা, তো ভিতরে কি পুরাই ঘন জঙ্গল? পুরো জঙ্গল, প্রায় 5-6 খানি জায়গা আছে, পুরোটাই জঙ্গল। 5-6 খানি জায়গা? হ্যাঁ। অথচ এখানে 5-10 হাত শুধু পরিষ্কার। নাথ সম্প্রদায়ের যে আমরা এই সমাধিক্ষেত্র, এটা কত নম্বর ওয়ার্ড? 5 নম্বর ওয়ার্ড, বিলোনিয়া শহরের। এই যে দিদি, অনেকেই অভিযোগ যে এই মানে দেবনাথের যে সমাধিক্ষেত্র, এটা নিয়ে অভিযোগ আছে। কি অভিযোগ আছে দিদি? ভয় পায়, মানে কেউ যদি মারা যায়, দেবনাথ মানে যোগী অর্থাৎ নাথ সম্প্রদায়ের কেউ যদি মারা যায়, ওই ক্ষেত্রে সমাধিক্ষেত্রে যখন নিয়ে আসে তখন তারা সবকিছু ব্যবস্থা করে নিয়ে আইতে লাগে। উপরে কোনো কিছু ব্যবস্থা নেই। উপরে কোনো কিছু ব্যবস্থা নেই। ভাই, আমরা বিলোনিয়া বরস কলোনিতে দেবনাথ মানে যোগী নাথ সম্প্রদায়ের সমাধিক্ষেত্রের সামনে দাঁড়িয়ে রয়েছি। অনেক দিনের একটা অভিযোগ যে এটা অপরিষ্কার, ঘন জঙ্গলে ভর্তি, বা বেশ কি কি সমস্যা আছে এখানে? তো রাত্রেবেলা একটু বইটো ভাই, রাত্রিবেলা বইটো পাওয়া যায় আর কি। এখানে কত ফ্যামিলি আছে এই জায়গাতে? হ্যাঁ, 60 ফ্যামিলি। 60 ফ্যামিলি। তো এই 60 ফ্যামিলি রোড কি এটাই? হ্যাঁ, ওইটাই। এই রোডেই আপ ডাউন। তো এই রোডে রাত্রেবেলাও এই রোডেই আপ ডাউন। কি সমস্যা হয় বা তোমাদের মানে অভিযোগ কোন জায়গাতে? অভিযোগ বলতে রাত্রেবেলা যে সময় হয়তো তারা কাছে মানে ওয়ালের সাইডে মাইডে দিয়ে জায়গা, উপরে উঠে না, ম্যাক্সিমাম উপরে উঠে না। উপরে উঠে না বলতে উপরে ওঠার জায়গা আসেনি? আছে, সিঁড়িটা আছে কিন্তু। হ্যাঁ, মানে জঙ্গলে ভরা, জঙ্গলে ভর্তি। মানে জঙ্গলটা যদি ঠিকঠাক পরিষ্কার করে তাহলে কি জায়গা ভিতরে আছে? হ্যাঁ, অনেক জায়গা আছে, প্রায় না কোনো 500 খানের উপরে জায়গা আছে। 500 খানের উপরে জায়গা আছে, কিন্তু এখানে দেখা যায় যে 5-10 হাত পরিষ্কার, এরপরে পুরাই ঘন জঙ্গল। তো এটার জন্য কারোর কইছো না? না, কারকম তো এটা কেউ দেখছে না? দেখি তারা যারা, এটা তো যেহেতু এটা আমরা সম্প্রদায়ের না, আমরা এত ইয়ে করি না আমরা। মানে যেহেতু যোগী সম্প্রদায়ের, তারা এখানে আয়া অসুবিধা ফিল করে। এটা চোখে কি দেখো, মানে যে যখন কেউ মারা গেলেন তখন সমাধি দেওয়ার ক্ষেত্রে যখন আসে তখন কিভাবে দেয় তারা এই ঘন জঙ্গলের মধ্যে? একটু লাইট লাগাইছে, তার হুক লাইন লাগাইছে, হুক লাইন লাগায়া, এখান থেকে হুক লাইন লাগায়া ওইখানে লাইট নেয়। যারা যারা সমাধি দেওয়ার জন্য বডি নিয়ে এখানে হুক লাইন লাগায়, ওইখানে লাইট দিবার পরে তারা এটা কাজ করতে হয়। তো করার মতো জায়গাও তো নাই, মানে সমাধি দিব তো জায়গা কই? আছে কত জায়গা, কিন্তু জঙ্গল লেগে তো জায়গা দেখেই যান। কতটুকু জায়গা আছে? প্রায় কইছো 5-6 খানি। 5-6 খানির উপরে, অথচ এই অবস্থা। এমন আবার এদিকে আছে না, জমির দাগের লোকই তো আছে, ওই পাশেও জায়গা আছে, ওইখানে যাওয়া যাইতো না। মানে এখান দিয়ে উঠবার পরেই পুরা আটক। কি কইবা এক্ষেত্রে, তোমরা কি চাও? আমরা চাই যত পরিষ্কার থাকে সবসময়, যাতে কোনো একটা মহিলা হইলে একসাথে বইটা না পাই, এমন কিছু। মানে রাতে বিরেতে যখন মহিলারা বা বাচ্চারা আপ ডাউন করে তখন ওই ক্ষেত্রে অসুবিধা হয়। অসুবিধা হয়, স্বাভাবিক। মহিলারা একটু তো বই তো একটু ফেস করে বেশি। চারটা সোর্সের জায়গাটা যাতে পরিষ্কার থাকে। আর ইয়েতে মানে সমাধির ক্ষেত্রে যে সকল বিষয় আছে, ওই জিনিসটার মানে জায়গা বা গর্ত করার উপকরণ বা কিছু এমন কিছু আসেনি উপরে, বা পানীয় জলের ব্যবস্থা? না, কোনো কিছু নেই। তারা এটার সঙ্গে নিয়ে আয়, তারা সাথে করে নিয়ে আয়।